দেখেন এই যে বললেন না সেনাবাহিনী পুলিশের কি ভেঙেছে, পুলিশের ভাঙবে কি, পুলিশের যিনি সর্বোচ্চ ব্যক্তি মানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার মেরুদণ্ড ভেঙে গেছে, তো পুলিশের না ভেঙে আর কি করবে, ওনার তো কিছু নাই আসলে। বিষয়টা হলো কি, যখন একটা মব ঘটছে, আপনি মবকারীকে যদি শাস্তির আওতায় না আনেন তাহলে মব চলতেই থাকবে। আপনি মনে করেন একটা জিনিস, এই বলা হয় না ঠিক হবে কিনা যাই না, ধানমন্ডির সামনে একজন প্রৌঢ়া মহিলাকে একটা তরুণী যে লাঠি দিয়ে পেটালো তো, ওই ঘটনায় পুলিশ অ্যাকশন নিল, গ্রেপ্তার করলো কাকে, যে মার খেলো তাকে, মহিলাকে। যে মার খেলেন তাকে গ্রেপ্তার করলো, তাকে নিয়ে জেলে ঢুকালো, তার জামিনও হলো না, তাকে জামিনও দেওয়া হলো না। তাহলে এখানে কি সরকার এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করলো, যে পেটাবে, যে মব করবে সে ভালো, আর যে মবের শিকার হবে তাকে জেলে ঢুকতে হবে। এই তো হলো। মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তাকে নিয়ে জেলে ঢুকালো। হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাকে নিয়ে জেলে ঢুকালো। কি সে মব করছিল, সে কিছু করছিল, মবের তাকে শিকার নিয়ে জেলে হয়েছে। ঢুকতে হলো। যে মব করলো তাদের কেউ চিনে না, তাদের নিয়ে আলোচনা হচ্ছে না। তো এই সরকারের মানুষ বলে না, গভর্নমেন্ট হলো কি আসলে সবচেয়ে বড় মাস্তান, কারণ গভর্নমেন্টের কাছে অস্ত্র থাকে, গভর্নমেন্টের কাছে সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, অমুক থাকে, তমুক থাকে, এরা সবাই গভর্নমেন্টকে হেল্প করে। আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্ত্র হলো মব। তারা পুলিশের উপর নির্ভর করে না, তারা মবের উপর নির্ভর, কারণ পুলিশের উপর নির্ভর করলে হবে কি, পুলিশ এক পর্যায়ে জিজ্ঞাসা করতে পারে এটা কোন আইনে করবো কাজটা, মব তো জিজ্ঞাসা করবে না, মবকে বলবে ভাঙো, জ্বালাও, তারা ভাঙবে, জ্বালাবে, আর সরকার দূরের থেকে দেখবে এবং লোকে ভয় পাবে যে না, এখানে আইনত আইনের কিছু করা যাবে না, মুক্ত কণ্ঠে কিছু বলা যাবে না, কিছু দেখা যাবে না, এইগুলি করতে হবে, আমরা যা করবো তা তুমি দেখো। এই সরকার জি মবের উপর নির্ভরশীল একটা সরকার, জি যে কারণে মব তো বিপন্ন হবেই। জি, জনাব মাসুদ কামাল, তাহলে আবার ওই যে আপনার লাস্ট কনক্লুশন যেটা ছিল যে ভন্ডুল করা, মারামারি করার কোনো খুব মারামারি হবার সংখ্যা দেখেন না, মব যদি এরকম অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেই সংখ্যাটা কি রয়েই যায় না? মব অনিয়ন্ত্রিত থাকলে সে সংখ্যাটা রয়ে যায়। ইন্টারেস্টিং পয়েন্টটা বলি, এই যখন মব করতেছিল তখন যদি বিএনপির একটা গ্রুপ সেখানে আসতো তাহলে কিন্তু মব সব দৌড়াইতো, কিন্তু বিএনপি আসে নাই কেন, ওটা তো বিএনপি স্বার্থ না। যখন নাকি এরা আপনার প্রথম আলোতে আগুন ধরছিল, এরা তো আসছে, ছাত্রদল একটা লোক সামনে দাঁড়াইতো, ওরা পলাইতো কিন্তু, কিন্তু নির্বাচনের সময় কি হবে, তখন তো বিএনপির লোকগুলি মাঠে থাকবে, তখন কিন্তু মক্কাইরা স্পষ্ট। অতটা আনন্দ পাবে না, জি অতটা সহজে যাবে না। যখন ওখান থেকে চ্যালেঞ্জটা আসবে তখন দেখবেন যে এই মক্কারির সংখ্যা তো জি বেশি না রে ভাই, কয়েকজন একদম। মাত্র লোক। জি, স্পষ্ট, আপনার বিশ্লেষণ একদমই স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ডক্টর নাহারিন, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি আইবিটিভি এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ।